বাংলাদেশে একটি মাত্র চ্যানেল যে সেই ওই ৭১ টিভিতে এই আপত্তিকর টকশো আরম্ভ হয়েছিল। যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন, আলেম ওলামার চূড়ান্ত শত্রু, কত কটু মন্তব্য তারা করে আপনারা দেখেন না। ৭১ দেখা বাদ দিয়ে দেন, এই চোখের হিসাব আল্লাহ তাআলা কিন্তু নেবে। Enjoy by listening to the Holy Quran. এই ৭১ টিভি বয়কট করুন, ৭১ টিভিকে বয়কট করুন। দেশের সাথে, জনগণের সাথে, ইসলামের সাথে এখনই বয়কট করুন। ওলামার ওয়াজের কিছু কিছু অংশ নিয়ে মানুষকে বোকা বানানোর জন্য একটা ভিডিও ছাড়ছে, দেখছেন নাকি আপনারা? ওই ভিডিওর আগেও দেখেনি, পরেও দেখেনি। এখন যারা দেখতেছে তারা ঠিকই তো এই হুজুররা নারী বিরোধী, নারী উন্নয়নের পিছনে হুজুররাই অন্তরাল। হুজুররা নারীর উন্নয়নের পিছনে অন্তরাল নয়, বরং নারীকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছে সেটাই যদি নারীরা পাইতো, সেটা যদি নারীরা আজকের বুঝতো, তাহলে পথে ঘাটে এভাবে নারীকে ধর্ষিতা হওয়ার কোনো দরকার ছিল না। আমরা এরকম দৃশ্যও দেখতাম। তো হুজুররা তো আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছে সেটার পক্ষে গুণগান গায়। হুজুর নারী উন্নতির পথে কখনো অন্তরাল হয় না, অন্তরাল সৃষ্টি করে না। তো কাটিং করে তারা মন্তব্য করতেছে যে ওয়াজ নসিহত বন্ধ করতে হবে, ওয়াজের ভিতরে হুজুরা নেকির কথা বলে, খারাপ কথা বলে। আচ্ছা আপনারা বলেন তো, এই মসজিদেই কোনোদিন কি যৌন সুরসুরি জাগানোমূলক কোনো কথা এই গোলামের মধ্যে আপনারা শুনতে পারছেন? যতগুলো মাহফিল গেছেন আপনারা, ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যে সমস্ত কথাবার্তা বলে সেখান থেকে কি আপনাদেরকে রেপ করার ট্রেনিং দেওয়া হয়? বরং জরিপ করে দেখেন, এই ৮-৯ মাসে কিন্তু ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। কি কথা ঠিক কিনা? ৮-৯ মাসে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার আমার জ্ঞানে আমি লক্ষ্য করে দেখলাম, এই ৮-৯ মাসে কিন্তু তাফসিরুল মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, শীর্ষক আলোচনা, তাফসির, কোরআন হাদিসের বয়ান কিন্তু বন্ধ আছে। আমার মন বলে এই ৮-৯ মাস যদি তাফসির চালু থাকতো, ধর্ষণের সংখ্যা এ পরিমাণ বাড়ত না। কারণ আজও মানুষ কোরআনের কথা শুনে, ১০০ জন শুনলে ৫ জন হলেও মানে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই আলোচনা, কোরআনের আলোচনা বন্ধ করলে মানুষের চরিত্রিক যে আরো কত অধপতন নেমে আসবে, এটার ছোট্ট নমুনা আমরা বিগত ৮-৯ মাসে লক্ষ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন ওই নাস্তিকদের কথাই যদি, কথার কথা বন্ধ তো হবেই না। মনে করেন যে কোরআন হাদিসের আলোচনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষ রাস্তায় বেরোনোর সময় আর অপেক্ষা করবে না, বাড়িতে ঢুকে ঢুকে জোরপূর্বক সবাইকে বেঁধে রেখে রেপ করা আরম্ভ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনারা বলেন, ওই নাস্তিকরা যে স্লোগান নিয়ে টিভির পর্দার সামনে নাচতেছে আর হাসতেছে, এটা কি ঠিক না এটা ব্যাঠিক? যুগে যুগে দেখা গেছে যারা প্রকাশ্যে কুফরি করেন, এই মানুষগুলোর দ্বারা ইসলামের যতটা ক্ষতি না হয়েছে, নামধারী কতগুলো মুসলমানদের দ্বারা কিন্তু তার চাইতে ইসলামের বেশি ক্ষতি হয়েছে। এই যারা নামধারী মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন। আমরা আমাদের ভাষায় বলি এরা হচ্ছে নাস্তিক। এরা কখনো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। নিজেদের মত, নিজেদের পথ, নিজেদের মন মস্তিষ্ক অনুযায়ী যা কিছু ভালো লাগে সেটাকেই তারা মনে করে এটাই শ্রেষ্ঠ। কিন্তু এটার সুফল কি কুফল কি এটা নিয়ে তারা চিন্তা করে না। কারণ ওদের কলবের ভিতরে সুচিন্তার, ভালো চিন্তার দরজাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদের দিলটা মরে গেছে, অন্তরের কান আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। চোখ যেটা, এটা দিয়েও দেখে না। এই চোখ দিয়ে যেদিকেই তাকায় খালি আলেম ওলামাদের ভুল ওদের চোখের সামনে ভেসে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ভালো কোনো জিনিসের প্রচারণা ওই চ্যানেলের মধ্যে পাওয়া যায় না, খালি দোষ খালি দোষ। আর সেখানে আমন্ত্রণ জানায় কাদেরকে? মুখে দাড়ি নাই, বেপর্দা নারী, মুছ আলোক করে করে উপরে ঠোঁট বের করতে হয়, এরকম কতগুলো বড় বড় আল্লাহওয়ালা মানুষদেরকে ওখানে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাইয়া কিভাবে ইসলামকে কটূক্তি করা যায়, কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এ আয়োজন আর সেই আড্ডা তারা বসায়। কোনো আলেম ওলামাকে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের অনুষ্ঠানে সংযুক্ত করা হয়, তাকে ইনভাইট করে নিয়ে এসে অপমান করে। নাউযুবিল্লাহি মিন যালিক।
প্রশ্নর পর প্রশ্ন। মনে করেন একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তর দিতে না দিতেই ওই যে কতগুলো পাঁঠা মার্কা বলদ বসে থাকে, একটার পর একটা প্রশ্ন করতেইছে। মানে হুজুর আপনার উত্তর আমরা শুনবো না, আমাদের ব্যক্তি মতামত আপনি শুনে যান। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। কিছুদিন আগে ধোঁয়া চলছিল না, রাষ্ট্র ধর্ম ইসলাম, এটার তারা বিরুদ্ধে। বন্ধুগণ, বাংলাদেশে একটি মাত্র চ্যানেল যে সেই ওই ৭১ টিভিতে এই আপত্তিকর টকশো আরম্ভ হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, বাসদ আছে, চরমনে আছে, পীর মুরিদ আছে, কেউ কিন্তু বাংলাদেশে এই দাবি তুলে নিজে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা চলবে। কোথায় তুলছে? ওখানে তুলছে। তার মানে কি বুঝলাম? ওই যে আল্লাহ বললেন ওয়ালা আবসারিহিম, এদের চোখের মধ্যেও আমি মোহর মেরে দিয়েছি, ভালো কোনো জিনিস এদের চোখে পড়ে না, খালি ইসলাম আর মুসলমানদের ক্ষতি এবং খারাপ নেগেটিভ জিনিসগুলো তাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েতে কামেলা দান করেন, সকলে বলেন আমিন। আর যদি ভাগ্যে হেদায়েত না থাকে, যুগে যুগে আমরা দেখেছি ইসলামের সঙ্গে যারা ধৃষ্টতা প্রকাশ করেছে, যারা ইমানের সাথে, মুসলমানদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে, নবীদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের যে চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছিলেন, বর্তমানের এই নাস্তিকদের জন্য আল্লাহ তাআলা যাতে সেই বরাদ্দই দিয়ে দেন, সকলে বলেন আমিন। রাগ করলেন? আমরা কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোনো ধর্মের লোকের বিরুদ্ধে কথা বলি না। যারা নিজেরা বলে যে আমরা কোনো ধর্মে নাই, তাহলে তুমি আসো কোথায়? হয় আস্তিক না হয় নাস্তিক, যে কোনো একটাতে তো থাকতে হবে। হয় কাফের না হয় মুসলমান, হয় ইসপার না হয় উসপার। তুমি কোন পারে আসো? বলে আমি মাঝখানে আছি। থাকো, এই পারের লোকদেরও বদনাম করো না, ওই পারের লোকদেরও বদনাম করো না। আমাদের এই পবিত্র জায়গার ভিতরে আমরা এই দামি সময়ে আল্লাহর ঘরে বসে আজকে নাস্তিকদেরকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমরা কোরআন হাদিসের আলোচনা করার সুযোগ পাচ্ছি না। কেন? লাভের চাইতে আগে ক্ষতির সাইডটা বন্ধ করতে হবে। কথা কি আমরা বুঝতে পারছি? আমরা জলাশয়ে যদি মাছ শিকার করতে যাই, তোরজাল বলেন আর ঠেলা জালি বলেন, পেলা জালি বলেন, যেখানে মাছ রাখেন সেটাকে কি বলেন? খলই। মাছ আপনি তো এটাই ধরতেছেন, খলের তলা যদি কানা থাকে, আপনি বলেন তো মাছ থাকবে? এজন্য লাভের চাইতে খলইয়ের তলার যেটা কানা আছে, এই ক্ষতির সাইডটা আগে বন্ধ করতে হবে। ক্ষতির সাইড বন্ধ করার পরে খলইটা নিশ্চিত করেন, এরপরে আপনি দেখবেন দাড়িগা রাখেন, পুঁটি রাখেন আর ইসা রাখেন, যেটাই রাখেন দেখবেন সেটাই সেখানে জমা হয়ে আছে। তো নাস্তিকরা এমন ভাবে সংঘবদ্ধ ভাবে উঠে পড়ে লেগেছে, মুসলমানরা আজকে দিশেহারা। মুসলমানরা আজকে কি হারা? এই দিশেহারা মুসলমানদেরকে আগে বুঝাইতে হবে যে তোমাদের দিশেহারা হওয়ার কোনো কারণ নাই। এখনো আমাদের আল্লাহ রসুল যেটা রেখে গেছেন শক্ত করে ধরতে হবে। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মুসলমান হয়রান হওয়ার কোনো কারণ নাই। নাস্তিকরা যতই বা এই খারাপ কিছু বলুক, যতই ধোঁয়া তুলুক, আমাদের পায়ের নিচে আজও মাটি আছে, আমাদের হাতে আজও হাতিয়ার আছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিসুল শরীফ। এই দুটো যদি আজও মুসলমানরা আমরা শক্তপুক্তভাবে ধরতে পারি, আমাদেরকে কেউ নড়বড় করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে সঠিকভাবে সহজভাবে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এ গেল হচ্ছে কোরআনের আয়াতের আলোচনা। হাদিস নিয়ে একটি শব্দ আলোচনা করতে চেয়েছিলাম, একটু কিঞ্চিত করি, আপনারা শুনবেন তো? সময় আছে 2-4 মিনিট। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, জমিনে যখন 6টি জিনিস দেখা দিবে, তখন আর এই জমিনে তোমরা থাকার আশা করো না, এই জমিন থেকে মৃত্যুর। তার মানে আল্লাহ রাসূল কি সুইসাইড করার উপর উদ্বুদ্ধ করলেন আমাদেরকে? না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এমন কিছু 6টা জিনিস দেখা যাবে, ওই জিনিস সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, সব কিছুর জন্য ক্যান্সারের চাইতেও মারাত্মক রূপ ধারণ করবে। সুতরাং সেই অবস্থাকে পরিবর্তন করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, মোকাবেলা করতে গিয়ে যদি তোমাদের কলিজার তাজা রক্ত দিতে হয়, এরপরেও তোমরা পিছপা হবে না, সমাজের পরিবর্তন তোমরা করেই ছাড়ো। আর যদি জীবন চলে যায় তো কবরের মৃত্যুর সফর হয়ে গেল, তুমি শহীদ। সুবহানাল্লাহ। 6টার ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করব 2-4 মিনিট। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, ওয়াকাসরাতাস সুরাত। এখানে শৃঙ্খলা বাহিনীর যারা আছেন রাগ করবেন না, কথাটা ভালো করে বুঝবেন। আপনাদেরকে রাগানোর জন্য, আপনাদের বিরুদ্ধে বলার জন্য আমি
এই কথাটা বলতেছি না, হাদিস থেকে বলতেছি, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে বাহিনী বেড়ে যাবে, বাহিনীর সংখ্যা বাড়তে থাকবে, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, যে বাহিনীকে গঠন করা হয়েছিল অপরাধ দমন করার জন্য, ক্রাইম দমন করার জন্য, দেখা যাবে যে সেই বাহিনীর দ্বারাই অপরাধ সংগঠিত হইতে লাগবে। বর্তমানে হচ্ছে। আবার সমস্ত বাহিনী কিন্তু অপরাধ করতেছেন। আমি আগেই বলছি, কথাটা ভুল বুঝবেন না। প্রত্যেকটি সেক্টরে কিছু কিছু কুলাঙ্গার আছে, সেটা আলেমের মধ্যে আছে, তাবলিগের মধ্যে আছে, পাবলিকের মধ্যে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে এরকম কিছু কিছু কুলাঙ্গার আছে। আছে না নাই জোরে বলে? আছে। এই এক দুইটা কুলাঙ্গারের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হইতেছে, এক দুইটা আলেমের জন্য পুরো আলেম সমাজের বদনাম, এক দুইটা নামধারী মুসলমানের জন্য পুরো মুসলিম সমাজের বদনাম হচ্ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? দেখেন, যে বাহিনীকে গঠন করা হয়েছিল ক্রাইম অপরাধ দমন করার জন্য, আল্লাহ রাসূল আজ থেকে 1442 বছর আগে বলে গেছেন এমন একটা সময় আসবে যখন বাহিনীর সংখ্যা অনেক হবে, কিন্তু বাহিনী আর দরকারই থাকবে না, সবগুলো দলীয়করণ হয়ে যাবে। ওই বাহিনীগুলোর দ্বারা অপরাধ দমন করা তো দূরের কথা, অপরাধ নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, দেখা যাবে ওই বাহিনীর দ্বারাই অপরাধ সংগঠিত হইতেছে। সিলেটে কয়েকদিন আগে একজন সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে 10,000 টাকা ঘুষ না দেওয়ার অপরাধে মারতে মারতে নির্মম ভাবে তাকে হত্যা করে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? এ খবর দেখছেন না আপনারা? এরা হচ্ছে ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের জন্য কলঙ্ক। দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা দরকার যে হ্যাঁ, আমরা আইনের ক্ষেত্রে কঠোর আছি, সেটা আমার ভাই হোক, আমার সিনিয়র হোক, আমার জুনিয়র হোক, আমার বাপ হোক, আমার দাদা হোক, আলেম হোক, জালেম হোক, হাজি হোক, গাজী হোক, যেই হোক না কেন, দলের হোক আর বিরোধী দলের হোক না কেন, এই আগাছাগুলোকে সেটে পরিষ্কার করা দরকার। যদি আমরা দলের ভিতরে, ডিপার্টমেন্টের ভিতরে স্বচ্ছতা, শান্তি শৃঙ্খলা ফিরে আনতে চাই, কথা বলেন ঠিক কিনা? সবগুলোর দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তি দেওয়া দরকার। কয়েকদিন আগে সেই ওই যে কি বাতি না প্রদীপ, এটা একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করে গেল। এরপরে পর্যায়ক্রমে এগুলো যদি চলতেই থাকে, শত শত বছর ধরে, বছরের পর বছর ধরে মেহনত পরিশ্রম করে আমার দেশের প্রশাসনের লোকেরা যে সুনাম অর্জন করেছিল, 2-4টা কুলাঙ্গারের জন্য সেগুলো নষ্ট হতে বসেছে। কথা বলেন ঠিক কিনা? ক্রস ফায়ার করে এগুলোকে আগে শেষ করতে হবে, কারণ বাহিরের বিচার করার আগে আমাকে আগে নিজের ঘর সামলাইতে হবে, আমাকে নিজে ভালো হতে হবে। নিজেদের ভিতরে যদি অপরাধী থাকে, তাহলে তো অপরাধ যদি নিজেরাই করি, তাহলে আমি তো অন্য অপরাধীকে দমন করতে পারবো না, কারণ আমি নিজেই তো দুর্বল। এজন্য সম্মানিত সুধী, এ কথায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, পুলিশ ভাইরা, র্যাবের ডিবি, এরপরে কি বলে সিআইডি, যেই দলের লোকেরাই আছেন, আমি কিন্তু মোটেও আপনাদেরকে ইনসাল্ট করার জন্য কথা বলিনি। প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু খারাপ মানুষ আছে। এই 1-2টা গরুর ছানার জন্য আমরা 1 বালতি দুধ নষ্ট করতে চাই না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই সুবুদ্ধির উদয় আল্লাহ তাআলা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের মাথার ভিতরে নাজিল করে দিক। জোরে বলেন আমিন। এটা শুধু প্রশাসনিক ব্যক্তি বলে কথা নাই, যেখানেই 2-4টা খারাপ আছে সবগুলারে প্রথমে ওয়ার্নিং দেওয়া দরকার। যদি ভালো হয় তো তার 14 পুরুষের কপাল ভালো হয়ে গেল, আর যদি না হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কত ক্রস ফায়ার, কত ফাঁসি দিয়েই তো আমরা মারে ফেলে দিলাম কত মানুষকে। এই 2-4টা মারে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে দেখা যাবে 1-2টার কারণে পুরো জাতি আমাদের বিশুদ্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হকের পক্ষে থেকে আমরণ লড়াই করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।